হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ৩৯তম ট্রাভেল অ্যাডিক্টস অ্যাক্টিভিটিস ব্লগে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা এই মুহূর্তে যাচ্ছি আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লায়। যেতে যেতে ভিডিওর শুরুতেই আমার গ্রামের বাড়ি সম্পর্কে আপনাদের একটু ধারণা দিতে চাই। আজকের ভিডিওতে অ্যাক্টিভিটিসের পাশাপাশি আমার গ্রাম ও পূর্ববর্তী প্রজন্মের কিছু ইতিহাসও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। উল্লেখ্য, আমার দাদাবাড়ি ও নানাবাড়ি দুটোই কুমিল্লা জেলার তিতাস থানার আয়তাধীন বড় মাসিমপুর সংলগ্ন পার্শ্ববর্তী দুই গ্রামে অবস্থিত। আমার আব্বার গ্রামের নাম নাগেরচর এবং আমার আম্মার গ্রামের নাম দুর্গাপুর। একটা সময় ছিল যখন ঢাকা থেকে আমাদের গ্রামে পৌঁছাতে 4 থেকে 5 ঘন্টার সময় লেগে যেত, কিন্তু এখন সাইনবোর্ড থেকে মোটামুটি 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় আমাদের গ্রামে। যাই হোক, আমাদের গ্রাম সম্পর্কে নিশ্চয়ই একটা প্রাথমিক ধারণা পেয়েছেন। আমার জন্মের প্রায় 25 বছর আগেই আব্বা আম্মা ঢাকায় স্থায়ীভাবে চলে আসেন, তাই জন্মস্থান না হওয়ায় স্বাভাবিকভাবেই তাদের মতো গ্রামের প্রতি আমার টান ততটা না থাকলেও পুরোপুরি আবেগহীন নই, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে আমার শেকড়ের গল্প। আমার আব্বা ও আম্মার দুই দিকের পূর্বপুরুষই এই দুই গ্রামের নিবাসী। বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি গরিপুর বাস স্ট্যান্ডে। এখানে আমরা জুমার নামাজ আদায় করব। ঢাকা থেকে বাসে এলে আমরা গরিপুরেই নামি। সেখান থেকে লোকাল পরিবহনে বাতাকান্দি, তারপর বড় মাসিমপুর, এরপর নাগেরচর মোল্লাবাড়ি। লোকাল পরিবহনে গেলে এভাবে ভেঙে ভেঙে আপনাকে যেতে হবে, অথবা আপনি যদি চান তবে গরিপুর থেকে সরাসরি সিএনজি রিজার্ভ করেও আমাদের গ্রামে যাওয়া যায়। আজকের ট্রিপে আমার সঙ্গে আছে ভাগ্নে ফাতিন ইলহাম এলাহি। নামাজের পর আবার যাত্রা শুরু হলো। যাই হোক, নারীর টান ও শেকড়ের সম্পর্কের প্রসঙ্গে যা বলছিলাম, আমাদের পারিবারিক বংশতথ্য মুঘল আমল পর্যন্ত সংরক্ষিত আছে। আমার বহু পূর্বপুরুষই ব্রিটিশ আমল থেকে শিক্ষিত ছিলেন। অনেকেই বড় আলেম ছিলেন এবং তারা দারুল উলুম দেওবন্দ থেকে পড়াশোনা করে এসেছিলেন। আবার অনেকে কলকাতায় জেনারেল লাইনেও শিক্ষা গ্রহণ করেছিলেন। তখনকার সময় অনুযায়ী এরকম প্রত্যন্ত গ্রাম থেকে উঠে গিয়ে উত্তরপ্রদেশের দেওবন্দ বা কলকাতায় পড়ালেখা করা সত্যিই বিরাট ব্যাপার। বিষয়গুলো ভেবে আমার নিজেরই ভালো লাগে যে আমি সেই বংশের উত্তরসূরি। গাইস, আমরা এসে পৌঁছালাম নাগেরচর গ্রামে অবস্থিত আমার দাদাবাড়ি তথা জ্যাঠাতো ভাইদের বাড়িতে। উল্লেখ্য, আমাদের গ্রামে বাবার বড় ভাইকে জ্যাঠা এবং ছোট ভাইকে চাচা বা কাকা বলা হয়। মেয়ে না, নাতিন নাতিন ইবা মায়ের ওই নাতিন তোমার নাতিন। ও আচ্ছা নাতি। আরে শালা, এটা বাইক খুশিছে কয় শালা। আর ফারুক ভাই পাকা করছেন কবে? কোনটা? এটা ইংলিশের ঘর। ও, আমি তো গুলায় ফেলাইছি মনে হয়। আমরা যে আগে আসতাম যে কোন ঘরে? তুমি এই ঘরে আইছো, এটা থাকতে আইছো, ওই জাতি কেমন মল আইছো যে এই সময়টা আসে তো। আর তো খেয়াল নাই তোমার। কয়টা পাকা করছেন তবে? আপনাদের এটা কার ঘর? এটা আমার এটা। এটা ইংলিশের এটা। আচ্ছা, এটা হলো তোমার আঙ্গ আগের যে বড় ঘরটা ছিল ওইটা, এটা বুঝছো না? ওই যে এটা আপনাদের না? এই যে আয় হায় কি সাত করবো। আজ জ্যাঠাতো ভাইয়ের ছেলে স্যামের আমন্ত্রণেই মূলত আমি আর ফাতিন গ্রামে এসেছি। ফ্রেন্ডস, শুরু হলো মধ্যাহ্নভোজ। আমাদের গ্রামের ঐতিহ্যবাহী খাবারের মেনু হচ্ছে এই সাদা ভাত, গরুর গোশ, মাসকলাই ডাল ও পায়েস। তো চলুন খাবার খেতে খেতে আরও কিছু ইনফরমেশন শেয়ার করি। আমার আব্বা ও আম্মাকে নিয়ে আমি আলাদা দুটি ডকুমেন্টারি করেছি। চাইলে আই বাটন, এন্ড স্ক্রিন বা চ্যানেল ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবার গ্রামের প্রসঙ্গে বলি। নাগেরচর ও দুর্গাপুর এই দুই গ্রামেই বহিরাগত কোনো পরিবার নেই। দূরের বা কাছের সবাই কোনো না কোনোভাবে আমাদের আত্মীয়। জম্পেশ লাঞ্চ শেষে সায়েমদের ঘরে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছি। তো যা বলছিলাম, আমার আব্বাদের বংশ টাইটেল মোল্লা আর আম্মাদের বংশের টাইটেল ভুইয়া। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এখন আমরা গ্রামে হাঁটতে বের হয়েছি। নাগেরচর ও দুর্গাপুর আলাদা গ্রাম হলেও আমার কাছে মনে হয় যেন একই জনপদ। ভিউয়ার্স, এটি হলো আমার পৈতৃক ভিটা। আমার পূর্বপুরুষের শত স্মৃতি এই মাটিতেই মিশে আছে। 2001-2 সালে আমি যখন ছোট ছিলাম
তখন যাদের সঙ্গে গ্রামে গেলে খেলতাম তারা কেউ এখন গ্রামে থাকে না, সবাই ঢাকায় সেটেলড। নতুন প্রজন্মের যারা গ্রামে আছে তারা কেউ আমাকে চিনে না, আমিও তাদেরকে চিনি না। আমার আব্বার যেসব বড় ভাই, বন্ধু বান্ধব ও ক্লাসমেট ছিলেন তারা কেউ আজ বেঁচে নেই। আগে গ্রামে গেলে দেখতাম আব্বার কি বিশাল সার্কেল, অথচ আজ তারা কোথায়? ভাবলেই বুকটা ভার হয়ে যায়। এক প্রজন্মের এত মানুষ আজ আর নেই, আগামীতে আমরাও থাকবো না। কি নির্মম বাস্তবতা! এরপরেও আমরা নিজেদের ঠিক করি না। ক্ষণস্থায়ী এই জীবনে আমাদের সবারই উচিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালিত করা। যাই হোক, গ্রামে ঘুরে মনটা ভালো লাগছে, সঙ্গে নানা ভাবনাও আসছে। এই গ্রামেই জন্মেছেন আমার আব্বা, আম্মা, দাদা, নানা। প্রতিটি ইট, প্রতিটি ঘর, প্রতিটি গাছপালা, প্রতিটি পথ তাদের স্মৃতিতে ভরপুর। আমার দুই দিকের পূর্বপুরুষরাই আজ এই মাটিতে চিরশায়িত। গ্রামীণ সৌন্দর্য দেখে ভাগিনা, ভাতিজা, ভাতিজিদের সঙ্গে আড্ডা দিয়ে চমৎকার একটি সময় কাটালাম। আমাদের পারিবারিক কবরস্থানে যাওয়ার সময় দেখা হলো আব্বার কিছু ছোট ভাইদের সাথে। আজ থেকে 15-20 বছর আগে এই চাচারা যখন আমাদের বাসায় আসতো তখন তারা অনেক ইয়াং ছিল। আজ বয়সের ভারে তাদের চিনতেই আমার কষ্ট হচ্ছে। আমাকে দেখে আব্বার স্মৃতি মনে করে তারা কেঁদে ফেললেন। যারা একসময় আব্বার মোস্ট জুনিয়র ছোট ভাই ছিলেন আজ তারা গ্রামের প্রবীণতম মানুষ। সময় সত্যি খুব নির্মম। আব্বার কবরের নেমপ্লেটের রং প্রায় মুছে গেছে। তিতাস নদীর একটি শাখা বয়ে গেছে আমাদের গ্রামের পাশ দিয়ে। সেই নদীর ধারেই আমাদের বড় মোল্লাবাড়ি মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে আজ এক যুগেরও বেশি সময় ধরে শায়িত আমার শ্রদ্ধেয় আব্বা। এই মসজিদ বিনির্মাণে আব্বা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত মসজিদ ও কবরস্থান কমিটির সভাপতি ছিলেন। এখানে শায়িত আছেন আমার দাদা, বড় বাবা ও অন্যান্য পূর্বপুরুষ। আমরা চেয়েছিলাম আব্বাকে ঢাকায় দাফন করতে, কিন্তু তার নির্দেশ ছিল পূর্বপুরুষের কবরস্থানে যেন তাকে দাফন করা হয়। আম্মাও তার কবরের স্থান এই কবরস্থানে নির্ধারণ করে রেখেছেন। যদিও দুর্গাপুরে আমার নানা বাড়ির আলাদা পারিবারিক কবরস্থান রয়েছে, সময়ের কারণে সেখানে যেতে পারলাম না। সেখানে আমার মায়ের দিকের পূর্বপুরুষগণ আজ শায়িত আছেন। যারা ক্ষমতা, সম্পদ ও অহংকার নিয়ে চলেন তাদেরও উচিত বেশি বেশি কবর জিয়ারত করা। আজ মন থেকে জানতে ইচ্ছে করছে, আব্বা দেখুন আপনার ছোট ছেলে এসেছে, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? আপনি কেমন আছেন আব্বা? এই ভিডিওটি যারা দেখছেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমার আব্বার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। কবর জিয়ারত শেষে সবাইকে বিদায় জানিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই রাস্তাটি হচ্ছে আমাদের নাগেরচর এবং দুর্গাপুর গ্রামের প্রধান সড়ক। আমরা গ্রাম থেকেই সিএনজি সরাসরি রিজার্ভ করে চলে যাব গৌরীপুরে। সেখানে চা চক্র শেষে ঢাকাগামী বাসে উঠে যাব। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের পর্ব। ভিডিওটি কেমন লাগলো এবং আপনার গ্রামের বাড়ি কোন জেলায় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন এবং চ্যানেলে বা পেজে নতুন হলে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট এপিসোডে। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের মানুষদের ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।